সেনার ছোড়া গোলায় ভেঙে পড়েছে পুঞ্চের গুরুদ্বারা। পুঞ্চ শহরে এমন হামলা এই প্রথম, তাই স্থানীয়রা প্রশ্ন তুলছেন ভারতের প্রত্যাঘাতে যেখানে টার্গেট করা হচ্ছিল শুধুমাত্র জঙ্গিদের, তাহলে পাক গোলায় কেন মরতে হচ্ছে নিরপরাধ ভারতীয়দের? पाकिस्तान ने इस बार धार्मिक स्थलों को नहीं बख्शा। मैं पुंछ के गुरुद्वारा साहिब में मौजूद हूं, जहां पर एक शेल के लगने से गुरुद्वारा साहिब की बिल्डिंग को पीछे नुकसान हुआ है और आप उस नुकसान का इन तस्वीरों से अंदाज़ा लगा सकते हैं कि शेल बिल्कुल जहां पे श्री गुरु ग्रंथ साहिब जी का प्रकाश किया हुआ था उसके बिल्कुल पीछे की जो दीवार है उसकी एक खिड़की में आकर शेल टकराया है। और गनीमत रही कि यहाँ पर किसी को भी जानी नुकसान नहीं हुआ, लेकिन गुरुद्वारा साहिब की जो दीवारें डैमेज हुई हैं, जो बिल्डिंग डैमेज हुई है, उससे पाकिस्तान की इन नापाक हरकतों का पता चलता है कि उसके लिए ना किसी इंसान की कोई वैल्यू है और ना ही किसी धार्मिक स्थल की। लगभग 7:30 बजे पाकिस्तान की तरफ से एक जो मोटर आके यहाँ पर गिरता है, मैं ये कहूँगा कि पाकिस्तान ने गुरुद्वारे साहब को हिट किया, मस्जिद को हिट किया और मंदिर को भी हिट किया। किलिंग तो वहाँ पर नहीं हुई, लेकिन पाकिस्तान ने जो हमारे बेदोश लोग थे, सिविलियन थे, उन पे अटैक किया। ये हमारे मुसलमान भाई हैं, ये जो पीछे घर है, ये वाला घर, ये हमारे मुसलमान भाई हैं, ये यहाँ पर हमारे सरदार भाई हैं, साथ में हिंदू भाई हैं। तो चलो, हमारे एक गुरु घर के जो हजूरी रागी थे उनकी डेथ हुई है। लगभग 100 के करीब यहाँ पर संगत होती है सुबह, तो वाहिगुरु ने हाथ रख के उनको बचा दिया। যখন এই অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়েছিল বা এক্সিকিউট করা হয়েছিল সেই সময় কিন্তু আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর তরফে দুটো বিষয়কে বারবার কনফার্ম করা হয়েছিল। এক, যে তারা কোনো আর্মি যে এস্টাবলিশমেন্ট রয়েছে অর্থাৎ পাক যে কোনো সেনা ছাউনিকে তারা টার্গেট করেনি। দ্বিতীয়ত হচ্ছে কোনো পাক নাগরিক যেখানে রয়েছে সেখানেও তারা টার্গেট করেনি। তারা বেছে বেছে শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা সেনা ছাউনিকে এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে থাকা সেনা ছাউনিকেই লক্ষ্য করে তারা এই অপারেশন চালিয়েছে। কিন্তু তার পাল্টা হিসেবে আমরা যেটা দেখলাম যে পাকিস্তানের তরফে সেই জায়গাগুলোকে নিশানা করা হয়েছে যেগুলো এলওসি বরাবর যে গ্রামগুলো রয়েছে যেখানে সাধারণ নিরীহ নাগরিকরা থাকে সেগুলোকে টার্গেট করা হয়েছে। অর্থাৎ তাদের যে প্রকৃতি তা কিন্তু একই রকম রয়েছে। ঠিক এই অপারেশনের আগে ঠিক যে সমস্ত জায়গা লক্ষ্য করে তারা গুলি ছুটছিল অর্থাৎ নাগরিকদের গ্রাম উদ্দেশ্য করে, ফের সেই উদ্দেশ্য করে কিন্তু একই রকমভাবে তারা শেলিং করছে বা গুলি চালাচ্ছে। এবং এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি যে এলওসি কার্গিল একমাত্র সেখানে কোনো রকম গুলি চলেনি, কিন্তু অবশ্যই বারামুল্লা ডিভিশনের এই যেটা তোমাকে বললাম কুপওয়ারা কিংবা উড়ি সেক্টর সেই সমস্ত জায়গাতে সেনা ছাউনি এবং গ্রামবাসীদের যে সেখানে বাসস্থান তাদের যে গ্রাম সেখানে উদ্দেশ্য করে শেলিং করা হচ্ছে। অন্য আরেকটা দিকে বলে রাখি যে এই অপারেশনের পাশাপাশি আমরা জানি যে এনআইএর তরফে গত 22 তারিখের ঘটনা তারা তদন্ত করছে। সেই পরিপ্রেক্ষিতে এনআই সূত্রে যেটা জানা গেছে যে 22 তারিখে ঘটনার সময় যে সমস্ত ট্যুরিস্টরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের কাছ থেকে আবেদন করা হয়েছে এনআইএর তরফে তাদের কাছে কোনো ভিডিও, কোনো স্টিল ছবি যা থাকবে সেগুলোর জন্য তারা যেন এনআইএর সাথে কন্ট্যাক্ট করে। তার কারণ এখনো পর্যন্ত প্রায় 17 দিন পেরিয়ে গেছে, আসিফ ফৌজি, আবু তালহা কিংবা আদিল হোসেনদের মতন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলত একদিকে যেমন আর্মির তরফে অপারেশন সিঁদুরকে এক্সিকিউট করে কার্যত সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, তার পাশাপাশি কিন্তু এনআইএ এক তৎপর রয়েছে যে যারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা। ফলত সব মিলিয়ে গোটা কাশ্মীর অত্যন্ত অ্যালার্ট রয়েছে, অত্যন্ত সেন্সিটিভ জোন হয়ে রয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোভাবে ভারতীয় আকাশে পাকিস্তানি এয়ারক্রাফট না ঢুকে পড়তে পারে বা কোনো রকম অনুপ্রবেশ যাতে না ঘটে। প্রত্যেকটা এলওসি যে জায়গা রয়েছে সেখানে কিন্তু সক্রিয় রয়েছে বাহিনী। যে সমস্ত সেনাবাহিনীর ছুটিতে রয়েছে তাদেরকেও কিন্তু এমার্জেন্সি বেসিসে তাদেরকে কিন্তু ফের কাজে যোগদান করতে বলা হয়েছে।